আসসালামু আলাইকুম। আজ আমি আইসিটি প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কে বলবো। পার্ট 1 কয়েকটি এমসিকিউ সম্পর্কে বলবো। এই কটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা দেখতে দেখতেই মুখস্থ করে ফেলবা, তাহলে আশা করি উপকারে আসবে। দেখো, প্রথম এমসিকিউটা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটিতে কোন ধরনের ছবি দেখানো হয়? একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক নাকি চতুর্মাত্রিক? হবে ত্রিমাত্রিক। মুখস্থ করে ফেলো যে ভার্চুয়াল রিয়ালিটিতে ত্রিমাত্রিক ধরনের ছবি দেখানো হয়। এরপরটা দেখো, কোন তত্ত্বের ওপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত? মর্গান তত্ত্ব, সিমুলেশন তত্ত্ব, কম্পিউটার তত্ত্ব, ভার্চুয়াল তত্ত্ব? অ্যান্সার হবে সিমুলেশন তত্ত্ব। তাহলে মুখস্থ করে ফেলো, সিমুলেশন তত্ত্বের ওপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত। তারপর ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি? কাল্পনিক জগতে বিচরণ, তথ্য আদান প্রদান, বাস্তব জগতে বিচরণ, দ্বিমাত্রিক জগতে প্রবেশ। এটা হবে কাল্পনিক জগতে বিচরণ। তাহলে ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য হচ্ছে কাল্পনিক জগতে বিচরণ, বাস্তব জগতে না কিন্তু। তারপর কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? ইন্টারনেট, ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়োসার্জারি, ভিডিও কনফারেন্সিং। অ্যান্সার হবে ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এরপরটা দেখো, ভার্চুয়াল রিয়েলিটির জন্য হাতে যে জিনিসটি পরতে হয় তা হলো কি? হাতে কি পরে? গ্লাভস। তাহলে দেখো এখানে HMD, ডাটা গ্লাভ, বডি স্যুট, হেডসেট। হবে ডাটা গ্লাভ। তারপর কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? হ্যান্ড জিওমেট্রি, বায়োলজিক্যাল ডেটা, ত্রিমাত্রিক সিমুলেশন আর দ্বিমাত্রিক সিমুলেশন। তাহলে মনে রাখবো ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয় ত্রিমাত্রিক সিমুলেশন। তারপর মুখস্থ করবা টেলিপ্রেজেন্সের প্রয়োগক্ষেত্র কোনটি? ক্রায়োসার্জারি, বায়োমেট্রিক্স, AI, ভার্চুয়াল রিয়েলিটি। ক্রায়োসার্জারি হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, তাহলে ওটা হবে না। বায়োমেট্রিক্সও আর AI হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো হবে না, হবে ভার্চুয়াল রিয়েলিটি। তারপর এটা দেখো, বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় অনুভূতি প্রদানকারী পরিবেশকে কি বলে? এটা কিন্তু কতে আসতে পারে জ্ঞানমূলক কোশ্চেনও, যে বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় অনুভূতি প্রদানকারী পরিবেশকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। তো এই অধ্যায়ের বড় সৃজনশীলের জন্য ক খ গ ঘতে কী আসতে পারে সে সম্পর্কে আমি ভিডিওস দিয়ে দিব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এরপরে দেখো, ন্যানো প্রযুক্তির জনক বলা হয় কাকে? মুখস্থ করে ফেলো। ন্যানো প্রযুক্তির জনক বলা হয় রিচার্ড ফাইনম্যানকে। রিচার্ড ফাইনম্যান হচ্ছে ন্যানো প্রযুক্তির জনক। এরপর 1 ন্যানোমিটার সমান কত মিটার? 10⁻⁹। তাহলে 1 ন্যানোমিটার সমান কত মিটার? 10⁻⁹। তারপর যেসব বস্তু নিয়ে ন্যানো প্রযুক্তিতে কাজ করা হয় তাদের মাত্রা কত ন্যানোমিটারের কম হয়? এটা মনে রাখবা, এটা হচ্ছে 100 ন্যানোমিটারের কম হয়। তাহলে আশা করি আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখেছো। আর কোশ্চেনগুলো সব মুখস্থ করে ফেলো। আর এই নিয়ে আমি আরও ভিডিওস দিয়ে দিব, যে প্রথম অধ্যায়ের MCQ নিয়ে। তো সেগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।